মদিনা কবুতর চত্বর। যে গাড়ি যাচ্ছে, গাড়ির ওই পারে হলো মসজিদুল নববী, আর ওই সাইডে দেখুন কত কবুতর উঠছে। এখানে কবুতর কবুতর কবুতরকে অনেকে শান্তির প্রতীক হিসেবে গণ্য করে থাকে। এই জন্য অনেক দেশে কোনো কিছু উদ্বোধন বা কোনো কিছু করার জন্য অনেকে কবুতর ওড়ায় থাকে। আর সৌদি আরবের লোকেরা এই কবুতরগুলোকে কিন্তু অনেক ভালোবাসে। ওনারা কিন্তু এই কবুতরগুলো জবাই করে খায় না। এদেরকে ভালোবাসার জন্য এই যে অনেকেই এই খাবার দিয়ে থাকে। এই খাবার হলো 5 রিয়াল করে নেয় 1 প্যাকেট, এই খাবার দেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে, তখন প্রথম খলিফা হযরত আবু বকরের সাথে শহর পাহাড়ে 3 দিন আত্মগোপনে ছিলেন। সেখানে থাকা অবস্থায় একটা গুহার মধ্যে যখন ওনারা থাকেন, তখন সেই গুহার মুখে মাকড়সা ডাল বনেছিল এবং ওইখানে কবুতর বাসা বেঁধে ডিম তা দিতেছিল। তার কাফেররা এসে ওটা দেখে বলে যে, বুঝতে পারে যে এখানে কোনো লোক নেই, তখন তারা চলে যায়। এজন্য কবুতরকে অনেকে সৌভাগ্যের বলে থাকে, সৌভাগ্যের প্রতীকও বলে থাকে। এক অলৌকিক ঘটনাও বলা চলে। মদিনা কবুতর চত্বর। যে গাড়ি যাচ্ছে, গাড়ির ওই পারে হলো মসজিদুল নববী, আর ওই সাইডে দেখুন কত কবুতর উঠছে। এখানে কবুতর কবুতর মদিনাতে এই জন্য সৌদি আরবের যেখানে মসজিদ এবং কিছু ফাঁকা জায়গা, সেইখানে অনেক কবুতর আছে এবং কবুতরকে সবাই খাবার দেয় এবং কাছে আসলে খাবার যদি হাতে নিয়ে দাঁড়ানো যায়, ওইখানেও চলে আসে খাবার খাওয়ার জন্য। এবং শিশুরা খেলাধুলা করে, ওদের সাথে দৌড়াদৌড়ি করে, এখানে তো দেখতে পেলেন। এই যে রাস্তার ওই পারে মসজিদুল নববী, আর এইখানে যে দেখা যাচ্ছে কিছু সিটের মতো অংশ, ওই সিটের পাশেই বডি। এই যে এখানে সিট, এই সিটের এইখানেই মাঝে এখানে কিন্তু পানির ফোয়ারা। সন্ধ্যার পরে এখানে পানি ছেড়ে দেওয়া হয়, পানিগুলো উপরে ওঠে এবং নামে। ওই দেখতে অনেক সুন্দর লাগে। এখন মনে হচ্ছে এখানে ফাঁকা জায়গার রাস্তা। আর এই সিটে সবাই অনেকেই বসে থাকে। এই যে দেখা যাচ্ছে এইখানে, এই যে সিটের পরেই ওই জায়গায় এইগুলো খাবার অনেকেই দেয়। এটা কিন্তু মদিনাতে অবস্থিত, মসজিদে নববীর পাশেই। এখানে একটা গড়ি আছে, এই গড়ির পাশেই পানির ফোয়ারাটা, তারপর পানির ঝর্ণা। অনেকগুলো ঝর্ণা ওইখানে একত্রে ছাড়া হয় এবং ভিতরে অনেকে হাঁটে এবং দৌড়ায়, অনেক সুন্দর লাগে। বাচ্চা মেয়েটা খাবার দিচ্ছে, এই যে ওনারা খাবার কিনে দিচ্ছে সিটে। সুন্দর। আজকে এই পর্যন্ত। আপনার সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।